আপনার স্কুলের নাম কি বলেন তো? আপনি তো আমার এখানে অ্যাডমিশন নিয়েছেন। অ্যাডমিশন তো একটা স্কুল বা একটা প্রতিষ্ঠানে নিতে হয়। তাছাড়া তো আপনি অ্যাডমিশন নিতে পারেন না, তাই না? আমার তো এটা জি লাইসেন্স করা, তার মানে আপনি একটা আমার প্রতিষ্ঠানের স্টুডেন্ট। আমার প্রতিষ্ঠানের নামটা কি আপনার জানা আছে? দেখি তো। জি স্যার। আমার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ছাত্র আপনি, সেই প্রতিষ্ঠানের নামটা কি জানেন? আমি তো মানে সার্ভে দিয়ে সেভ করে রেখেছি। না, না, না। আপনার উচিত হচ্ছে যে আপনি এখানে অ্যাডমিশন নিয়েছেন, আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস, এটা একটা আইটি সেন্টার, লাইসেন্স জি করা, জি 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 লাইসেন্স জি স্যার, করেছেন। হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপসে সার্ভে কোর্সে ভর্তি হয়েছে। জি সার্ভে কোর্সে আপনার কাছ থেকে পেমেন্ট নেওয়া হয়েছে, সেটা হয়তো বা আপনি ডিসকাউন্টে পেয়েছেন বা এখন ডিসকাউন্ট নাই। এটাতে টোটাল কস্টিংটা হচ্ছে 50 ইউএসডি, যেটার থেকে আমি কিছু পারিশ্রমিক নেই এবং আইপি বাহির থেকে কিনে দেই এবং অ্যাকাউন্টও বাহির থেকে কিনে দেই। যেটা ফ্রিতে ক্রিয়েট করা যায় সেটার জন্য কেউ টাকা নেয় না। মানুষ এত জি বলদ স্যার। না। আপনারা সবাই হাই এডুকেটেড পারসন, আপনারা হচ্ছে শিক্ষিত মানুষ, আমি আপনাদের চোখে ধুলা দিয়ে টাকা নিতে পারবো না। তার মানে হচ্ছে যে এটা ফ্রিতে হয় না বিধায় আমি বাহির থেকে কিনি 1000-1200 টাকা দিয়ে, তাই না? আর এটা যদি জি স্যার। হইতো তাহলে তো আমি কোর্স ফি 2000-এর জায়গায় 3000 টাকা নিয়ে আমি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতাম, কোর্স ফি 1500 টাকা কমাই দিতাম, সমস্যা ছিল আমার? কোনো সমস্যাই ছিল না। না স্যার। তার মানে হচ্ছে যে এখানে আমি আপনাকে একদম নিউ লেভেল থেকে, একদম বিগিনার লেভেল থেকে আমি আপনাকে এখানে গাইডলাইন দিচ্ছি। আপনাকে আমি গাইডলাইন দিচ্ছি, পাশাপাশি গাইডলাইনের পরে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলাও আমি আপনাকে দিচ্ছি। সেটা বাহির থেকে কিনে হোক, আমেরিকা থেকে কিনে হোক, যেখান থেকে হোক, আমি কিন্তু আপনাকে আপনাকে দিচ্ছি। জি স্যার। এটি আপনার মানতে হবে। এখানে আপনি শিখতেছেন, গাইডলাইন পাচ্ছেন, অ্যাকাউন্টটা পর্যন্ত বাহির থেকে কেনা হচ্ছে, আইপিটাও বাহির থেকে কেনা হচ্ছে। তার মানে এখানে একটা $50 একটা মানে বাজেট। কোর্স। মানে মনে জি করেন যে আপনি এখান থেকে, আপনি আমাকে বললেন যে ভাই আপনার কোর্স ফি কত? আমি আপনাকে বললাম যে ভাই আমার কোর্স ফি ধরেন 2000 টাকা। আপনি 2000 টাকা দিয়ে আমার কাছে কি পাবেন? আমার কাছ থেকে পাবেন, আমি আপনাকে শিখাই দেবো এইভাবে কাজ করলে ইনকাম আসে এইভাবে। তো এখন আপনি আমাকে যদি বলেন অ্যাকাউন্ট, বললাম যে ভাই অ্যাকাউন্টে তো এটা বাইরে থেকে কিনতে হবে, আপনি কিনে নেন। আপনি বাইরে থেকে এটা কিনতে পারলেন না, আমি আমি আপনাকে সেটা হেল্প করলাম, কিনে দিলাম। আইপিটার নাম, ওটা রেসিডেন্সিয়াল আইপি, ওটা বিগ বাজেট দিয়ে কিনতে হয়, $10 $5 আইপি না। ডেসবুসাস $5 দিয়ে কিনলে প্রতিদিন 50টা করে প্রক্সি দেয়। ওইটা 5 মিনিট 2 মিনিট আধা ঘন্টা করে থাকে, আর আপনাদেরকে যেটা দেওয়া হচ্ছে এটা 24 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত মেয়াদ থাকে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে কথা। তার মানে হচ্ছে যে আপনার এখানে যে কোর্স ফিটা দিচ্ছেন সেই কোর্স ফিটা আমি একটা মানে টোটাল খরচ ধরেছি $50। এখান থেকে আমি আপনাকে শিখাবো, আইপি কিনে দিব, অ্যাকাউন্ট কিনে দিব, আপনি কাজ করবেন, আপনি ইনকাম করবেন। এটা একটা প্রতিষ্ঠান, আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে, এটা থেকে আপনি সার্ভেতে সাকসেস একটা পার্সন হবেন। কারণ আপনি এসকে ফ্রিল্যান্সিং, কেন আমি আপনাকে প্রতিষ্ঠানের নাম জিজ্ঞাসা করছি আপনি খেয়াল করেন নাই। আপনার প্রত্যেকটা সময় দিনে 5 বার করে 6 বার করে হইলেও আপনার উচিত এসকে ফ্রিল্যান্সিং টিপস ইউটিউব চ্যানেলে শাকির ভাই কি ছাড়ে, আমি এখানে কোনো গান গল্প কিছু ছাড়ি না, গান গল্প জি, কিচ্ছু আমি তো ছাড়ি আপনার না। হ্যাঁ, রেগুলার যে ভিডিও হ্যাঁ, দেখি এবং হ্যাঁ, ভিডিওতে কমেন্টও হ্যাঁ, করি। আপনার হচ্ছে যে 17 নম্বর স্টুডেন্টের রিভিউ গেছে তেরো জি, ঘন্টা আগে। আমি দেখছি হ্যাঁ, আমাকে নিয়ে হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, ভিডিও ছাড়ছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন হচ্ছে যে আপনার সামনে কালকে হয়তো বা 18 নম্বর যাবে, তার মানে কি এগুলো আমার স্টুডেন্ট ইনকাম করতেছে। আপনি ইনকাম করলেও কিন্তু আপনার ট্যাক্স সময় যাবে, সেটা 20 নাম্বারে হতে পারে, 30 নাম্বারে হতে পারে, 25 নম্বর হতে পারে, তাই না? জি তো স্যার। এখন হচ্ছে যে আপনি যে প্রবলেমটাতে ফেস করতেছেন, যে প্রবলেমটা, সেই প্রবলেমটা ইনশাল্লাহ সলভ আমরা করে দিব, ইনশাল্লাহ করে দিব। আপনি কাজ করবেন। তো আপনার, যেহেতু আজকে আমার এখানে আমি আইপি নেই না, আমি বেশ কিছুদিন একটু কাজের থেকে এলোমেলো ভাবে ছিলাম, আমিও বসতেছি ভাই, আপনাকে আমি ধরায় দিচ্ছি, যেদিন আপনাকে একটা সার্ভে 2টা সার্ভে কমপ্লিট হবে আমি আপনাকে সময় বাইন্দা দিব ভাই, 3 দিন সময় দিলাম, রিভিউ দিতে হবে। ক্লিয়ার আমার কথা?
জি স্যার। মানে আমার এখানে স্টুডেন্ট আসবে, যেদিন থেকে আমি ক্লাসে ওনাদের সময় দিব সেদিন থেকে গুইনা 3 দিন সময় দিব আমি। প্রথম দিন সে যে আমাকে ফুল পে করবে, মানে এখান থেকে সামনে যে ব্যাচগুলো আসবে তাদেরকে আমি ফার্স্ট অফ অল ভিডিওটা দিব, একদিন সময় দিব। তারপরের দিন তার অ্যাকাউন্ট দিয়ে দিব, আইপি দিয়ে দিব। সে প্রোফাইল কমপ্লিট করে ফেলবে একদিনের ভিতরে। 2 দিন চলে গেল। 2 দিনের পরে 3 দিনে গেলে আমি একটা ক্লাস নেব সার্ভে কমপ্লিট করার, আমি নেই বা টিচার নেক বা যে নেক। নেওয়ার পরে সে আমি তার কাছ থেকে পঞ্চম দিন তার খোঁজ খবর নিব, ভাই আজকে কয় ডলার হয়েছে। পঞ্চম দিন থেকে ইনকাম হবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম বা নবম দিন আমাকে যেন সে বলে যে ভাই আমি উইথড্র দিব, আমাকে একটু উইথড্রটা দিয়ে দেন। আমার কথা বুঝতেছেন? জি স্যার। আমি হচ্ছে এইভাবে কোর্স করাই। আর আমি এখন ফ্রি ক্লাসের আয়োজন করব, আমি ফ্রি ক্লাসটা নিয়ে বসছি। অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে ভাই ক্লাসের ভিতরে, যেমন হচ্ছে যে জি স্যার, অনেক হ্যাঁ, ধরনের তো প্রশ্ন অনেক থাকতেই পারে, হ্যাঁ, স্বাভাবিক। স্বাভাবিক না? অনেক জি ধরনের স্যার। প্রশ্ন হচ্ছে আপনার থাকে, যেমন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি, ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ উপকারিতা কি, ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগে, ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস লাগবে, ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়, এ টু জেড কোশ্চেন আমি নিজেই করতেছি, আমি অ্যান্সার আমি বসে বসে লিখতেছি, এর মধ্যে আপনি নক করেছেন। আমি ভাই একটা মানে যেহেতু এটা লাইসেন্স করছি, সামনে আরো 3-4টা কোর্স আসবে। আমার এই আইটিতে টিচার হায়ার করা থাকবে ইনশাল্লাহ। আর আমার এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করতে হবে। আমি এমন স্টুডেন্ট নিবই না যে আমাকে ইনকাম দেখাইতে পারবে না। আমি ওই স্টুডেন্টই নিব না, টাকার গোষ্ঠী। টাকা দিয়েই সবাই ক্লাস করে। আমার কথা বুঝতে পারছেন? আমার 166 পয়েন্ট হয়েছে মনে হয় সম্ভবত। তার মানে হচ্ছে যে আপনি একটা সার্ভে কমপ্লিট কমপ্লিট করছিলাম। করেছেন, আপনার তো এইটুকু অলরেডি মাথায় আসছে যে না, জিনিসটা রিয়াল। আর এখানটা বোঝানোর মতো অনেক কিছু আছে, সেটা হলো কি, প্রথমে আমাকে যেগুলো কোশ্চেন করতেছে সেগুলো প্রোফাইল থেকে, আর পরে যেগুলো ভাইয়া আসতেছে হ্যাঁ হ্যাঁ, আমি মানে বলি, ওদের মনে করেন যে মনো গলানোর জন্য, মানে আমি তাদের বলি মানে আপনাকে, ভেরি মাচ সো মাচ হ্যাঁ আমি যা বলি করা লাগে আপনাকে, সবকিছু। মানে মেন কথাটা হচ্ছে সার্ভেটা হচ্ছে যে আপনাকে আপনার প্রোফাইল নিয়ে কোশ্চেন করবে, তারপরে সেটা সে একটা সিগারেটের সার্ভে নিতে পারে, যে কোনো কোম্পানি, শুধু পজিটিভ, শুধু পজিটিভ জি, অ্যান্সার, আমি শুধু একটা পজিটিভ। সিগারেটের কমপ্লিট করছিলাম হ্যাঁ, আর কি। শুধু পজিটিভ অ্যান্সার দেওয়া যাবেন, মানে ওরা সার্ভে নিচ্ছে বিধায় আপনাকে টাকা দিচ্ছে। ওখানে জি। আপনি তাকে কাজ করে দিচ্ছেন দেখে আপনাকে টাকা দিচ্ছে, $1 বুঝেন আপনি। এমনও সার্ভে আমার স্টুডেন্ট করছে $5, আধা ঘন্টায় $5 ইনকাম। জি, বুঝতে পারছেন আপনি? শুনছি এরকম ভিডিও পাইছি শুনছেন, ইন্ডিয়ান। ভিডিও দেখেন আপনি, কমপ্লিট করছে। হ্যাঁ, দেখছি ভাই। হ্যাঁ, তার মানে আপনি $1 করে কাজ করতেছেন। আপনি 8-10 ঘন্টা কাজ করলে ভাই $10-15 ঘটনা না, $10 করে হলে মাসে 30,000। আপনি ইনভেস্ট করছেন কত, এখানে শেখার জন্য কত টাকা ব্যয় করেছেন? 5,000ও না, অল্প কিছু, বেশি না। ধরেন 5,000, 5,500। না, আপনি অত একটা না। ভ্যান চালাইতে গেলে যদি 60,000 টাকা ইনভেস্ট করে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয়, 500 টাকা ইনকামের জন্য মাসে 15,000 অক্লান্ত পরিশ্রম, ঝড় বৃষ্টি শীত ভিতরে আপনার হচ্ছে রোডে থাকতে হয়, আর আপনি ঘরে বসে ল্যাপ মুড়ে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতেছেন, কয় টাকা ভাই খরচ করছেন? 5,000। এটাই আপনার কাছে বেশি হয়ে যায়। আপনি ফ্রিল্যান্সিংও করতে চান, বলেন সম্ভব এটা ভাই? আমি দিচ্ছি না ভাই। কিন্তু, আমি দিচ্ছি কিন্তু। এইটা যদি কোনো ব্যক্তি আমাকে দিতে পারতো আজ থেকে 16 সালে, আমি তার দারোয়ান থাকতাম 5 বছর। আমার লাইফ স্টোরি দেখেন, ইউটিউব চ্যানেলে আছে, ভিডিও আছে। জি স্যার। ওগুলা ভাই লাখ লাখ টাকা খরচ করছে, আর আমি এখন যেটা দিচ্ছি এটা কেউ দিতে পারবে না ভাই, বড় গলায় বলতে পারবো। আমি যেটা দিচ্ছি এটা আমার জ্ঞান থেকে চুল পরিমাণ একটা ওয়ার্ড মানুষের কাছ থেকে নেওয়া না। নিজে প্রয়োজনে বসে বসে আমি কাজের আপডেট বা কাজ কিভাবে করলে ভালো হয়, এটার মানে কি, আমি এগুলো পড়াশোনা করি ভাই। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। এটাই হচ্ছে কথা, যে মনোবল থাকতে হবে স্ট্রং। আর ভাবতে হবে যে আমি একটা মুদির দোকান দিতে গেলে তো আমার সিকিউরিটি সবকিছু মিলায় 4-5 লাখ টাকা ইনভেস্ট করা লাগে, 5 লাখ 7 লাখ। তারপরে সেখানে তা অক্লান্ত তো করা পরিশ্রম লাগবে করতে স্যার। হয়, মাস শেষে কত টাকা থাকে? 20,000 25,000। আর আপনি 5,000 6,000 টাকা খরচ করে মাসে 30,000 টাকা ইনকাম করতেছেন। স্মার্ট ওয়ার্ক এটাকে বলা হয়, স্মার্ট ভাবে। এর চাইতে স্মার্ট জি আর স্যার। কি আছে বলেন আপনি আমাকে? না তো কিছু আমেরিকাতে নেই। কাজ করতেছেন আপনি, আমেরিকার কোম্পানিতে কাজ করতেছেন, আপনাকে পেমেন্ট দিচ্ছে ডলারে।
এটা বাংলাদেশে জি। সম্ভব? আমেরিকা যাইতে না। গেলে একটা মানুষের কত লক্ষ টাকা লাগে, আপনি এখানে বসে ডলার ইনকাম করতেছেন। এটা আসলে আমি মনে করি ভাগ্যের ব্যাপার ভাই। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ভাই, এটা এটা এমন একটা জিনিস, যে ব্যক্তি $1 ইনকাম করছে আর পকেটে গেছে, তার কাছে মনে হবে যে আমি মানে দরিদ্র করতে হয়ে পারবো। ইউনাইটেড স্টেটে গেছি আমি, ডলার ইনকাম করা। বুঝেন নাই? বিডি না, ইউএসডি। সো এটাকে আসলে বিবেক দিয়ে ভাবতে হবে, আর যারা বিবেকবান তাদেরকে আমি ক্লাস করাই, তাছাড়া আমি আলতু ফালতু মানুষকে ক্লাস করাই না। আমার কথা বুঝতে পেরেছেন? জি তো স্যার। ভাই আপনি ভাই করেন, আপনার প্রবলেম ফেস করেছেন, আমাকে বলেছেন, আপনার প্রবলেম নিয়ে বসবো আমরা, আপনার প্রবলেম সলভ করার জন্য যা দরকার তাই করব। ঠিক আছে? আপনার প্রবলেম সলভ হবে। ইনশাল্লাহ স্যার। আমার এক স্টুডেন্ট নক করেছিল আজকে, ওনার নাম মেবি রামান না কি যেন, আমার নামটা খেয়াল নেই, তমান। মোবাইল দিয়ে জি। কাজ করে। আমাকে বলতেছে 2-3 দিন ধরে আমাকে খুব কলও দিচ্ছিল, আমি আসলে একটু মানে ব্যস্ততার কারণে আমি ধরতেও পারি নাই, ওনাকে পরে বলেছি যে আমি প্রোগ্রামে ছিলাম। তো আজকে জিজ্ঞাসা করছি যে ভাই কয় ডলার হয়েছে আপনার, আমি ভাবছি যে 3-4-5 ডলারের মতো। কয় ভাই আমার তো আজকে 14.13। বললাম কি বললেন, সিরিয়াসলি? কয় হ্যাঁ ভাই, আইপি ব্যবস্থা করে দেন, আমি ভাই আজকে মিল করে ফেলাম। মানে একটা পেমেন্ট পাওয়া মানে 4টা ধাপ আছে ওখানে, 4টা ধাপে আপনি গেলে পরে আপনি একটা পার্সন, আপনি একটা পার্সন, আমরা থার্ড ক্লাস কাজ করি না। আর থার্ড ক্লাস কোম্পানির সাথে আমাদের কথা না। আমার সিপিএ ক্লাস দেখেন, আমার একটা সিপিএর ভিতরে এক প্রোফাইলের ভিতরে আমি এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে মানে সারা ওয়ার্ল্ড থেকে 200 জনকে ওরা আপনার হচ্ছে অ্যাওয়ার্ডের প্রাইজ দিয়েছে, তার মধ্যে এশিয়া মহাদেশ থেকে আমি পেয়েছি 2018 সালে। দেখেন, ইউটিউবে গেলেই পাবেন, 20,000 ইউএসডির আপনার মতো সাথে কথা ইনকাম করা বলতে আছে। বলতে স্যার আমি এই নিয়ে 20 থেকে 30টার মতো মনে করেন যে ওপেন করতেছি, কিন্তু হচ্ছে না। না না, ওটা এখন ক্লোজ, ডাইরেক্ট অফ করে দেন। পরে এখন আর 24 ঘন্টাতে ওপেনই হবে না, এটা ওপেন করার দরকার নেই। প্রয়োজন আমি আপনাকে সার্ভে অ্যাকাউন্ট আবার ব্যবস্থা করে দিই। ক্লিয়ার দিলেই হয়েছে, সমস্যা নেই, প্যারা নেই। ঠিক আছে? কোনো জি সমস্যা নেই। স্যার। কোনো সমস্যা নেই, প্যারা নেওয়ার কিছু নাই। এখন কথাটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি এগুলা ভাই আপনি একটু পরে নক দিলে পাবেন না, এই কথাগুলো আপনি তা তো পাবেন না। অবশ্যই। ঠিক আছে? এখন কথাটা হচ্ছে যে ভাই আমার এখানে সিপিএ থেকে শুরু করে ভাই আপনি যদি এটা এই ইনস্টিটিউটটা ধরে রাখেন, আমি আপনাকে বলতেছি আফটার 2 মান্থ আপনি বলবেন যে আপনার লাইফ ঘুরে গেছে, ঘুরাইবেন, নিজে ঘুরাবেন। মালিক তো আছে, আল্লাহ তাআলা তোই ঘুরায় দিবে। আপনি নিজে দেখবেন যে আপনি ফ্রিল্যান্সিং এত ট্রাস্টেড জায়গা, এসকে ফ্রিল্যান্সিং টিপসের মতন ট্রাস্টেড জায়গা বাংলাদেশে কোনো আইটি নাই। বুঝতে পেরেছেন? আমি সব জি স্যার। টুকটাক আইটি সম্পর্কে আমার আইডিয়া আছে। সাকসেসফুল বাই স্টুডেন্ট দেখাইতে পারবে না, সাকসেসফুল। এই যে স্যার আমরা সাকসেসফুল। হ্যাঁ, আপনি সাকসেসফুল বলতে আপনার পূর্বেরা সাকসেসফুল হয়েছে। 20 জনের মধ্যে 17টা রিভিউ গেছে, আপনি বুঝতেছেন? আমি জি হিসাব দেখছি তো। আমি হিসাব করে নেই 100% স্টুডেন্ট রিভিউ। গতকালকে 18 বছর পোলাপান ইন্টারে পড়ে, আমি তাদেরকে বলছি বাবুরা তোমরা অনেক ছোট, তোমরা এখানে আসছো কেন, তোমাকে তুমি নক করছো, এগুলা পারবা তুমি? তার মানে হচ্ছে যে ইন্টারে যে পড়ে তাকে আমি, ছোট বাচ্চা যে 18 বছর, তাকে আমি বলি যে বাবু পারবা না এটা। তার মানে হচ্ছে যে আমি কি সেন্সিটিভ ভাবে আসলে স্টুডেন্ট নেই, বুঝতে পারছেন? জি স্যার। যার ক্ষুধা আছে, যার মেধা আছে। ফ্রিল্যান্সিং একমাত্র মেধাবীর জন্য, মেধা ছাড়া জি। এটা সম্ভব না ভাই। ঠিক আছে? তো যাই হোক ভাই, এটা কোনো কথা না। ইনশাল্লাহ আপনাকে সময় দিতে পারিনি, এই জন্য আমি লজ্জিত। এখন থেকে সময় আপনাকে দিব। আপনাকে যে আমি এই ভিডিওর ভিতরেই বলতেছি যে আপনি ইনশাল্লাহ রিভিউ সামনে উইকের ভিতরে দিবেন, যদি আল্লাহ চাহে। ঠিক আছে? ইনশাল্লাহ। এটা আপনার রিভিউ যাবে, এটা রেকর্ড থাকলে আমি কাটবো না, কথাগুলো থাকবে এইভাবে। আপনার আজকে হচ্ছে ফেব্রুয়ারি 27 তারিখ, কালকে পরের দিন থেকে আপনার পড়বে মার্চ মাস, রমজানের ফার্স্ট দিন চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? সো জি আমি স্যার। বললাম যে আপনার সামনে উইকে আপনার রিভিউ দিতে হবে ইনশাল্লাহ। এটা যেন আল্লাহ কবুল করে আর আপনি যেন রিভিউ দিতে পারেন ইনশাল্লাহ। বুঝতে জি স্যার। পেরেছেন? সো নামাজ কালাম পড়েন ভাই, অবশ্যই নামাজ কালাম পড়তে হবে। রোজার, ভাই তো মুসলিম তাই না? জি স্যার। অবশ্যই নামাজ কালাম পড়তে হবে। আর রোজা অনুগ্রহ করে নষ্ট করবেন না। আগামী এই বছর রোজা পাবেন কিনা এটা গ্যারান্টি নেই ভাই। সো
দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু ভাই, এটাই সর্বোপরি কথা। আর নামাজ কালাম পড়েন, কাজে বরকত পাবেন, কাজের দিকে যেটা হাত দিবেন সেটাই সাকসেস হবে। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। এটাও সমস্যা নাই, আপনার যা প্রশ্ন আসে ইনশাল্লাহ হবে। তো ঠিক আছে ভাইজান, তাহলে ভালো থাকবেন, আর অবশ্যই ভাই নামাজ পড়বেন ভাই, তাছাড়া কিন্তু ইনশাল্লাহ স্যার, জী- ইনশাল্লাহ। জীবন থেকে কিন্তু বরকত হারায় যাবে ভাই, বুঝছেন? জি স্যার। জি বরকত স্যার। হারায় যাবে। সো ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ, কথা হবে, আসসালাম। ইনশাল্লাহ।